আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অ্যাবাউট ব্রেক ইভেন চার্ট, হাউ উই ক্যান প্রিপেয়ার দ্য ব্রেক ইভেন চার্ট। আজকে তোরা যেটা দেখবি সেটা হচ্ছে ব্রেক ইভেন চার্ট আমরা কি করে তৈরি করব বা ব্রেক ইভেন চার্টটা আমরা কি করে আঁকবো। আচ্ছা, আমি একটা পিপিটি করেছি, সেই পিপিটিতে তোদের ব্রেক ইভেন চার্টটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা জানি যে কোনো চার্ট আঁকার জন্য আমাদের কি করতে হবে। আমাদের প্রথমে দুটো অ্যাক্সিস লাগবে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা আগে এঁকে নেব। তার আগে আমরা বলে দিই ব্রেক ইভেন চার্টে কী থাকবে। ব্রেক ইভেন কাকে বলে? যখন আমাদের ফিক্সড কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন হচ্ছে, তখন সেই জায়গায় পজিশনটাকে আমরা বলছি ব্রেক ইভেন, মানে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ। there is no situation of profit or loss, যেখানে কোনো প্রফিট অথবা লস থাকছে না, সেই পরিস্থিতিকে আমরা বলছি ব্রেক ইভেন। বা ব্রেক ইভেন চার্টটা আমরা এঁকে দেখাবো। আগের দিন আমরা মার্জিনাল কস্টিংয়ে কীভাবে মার্জিনাল কস্ট, কন্ট্রিবিউশন, প্রফিট লস এগুলো বের করছি, পিভি রেশিও বের করা এগুলো দেখেছি। আজকে আমরা দেখব কি করে আমরা ব্রেক ইভেন চার্টটাকে আঁকতে পারবো। আগের দিন আমরা ক্যালকুলেশনে ব্রেক ইভেন পয়েন্ট বের করা শিখেছি। আজকে আমরা দেখব আমরা কি করে ব্রেক ইভেন চার্টটাকে ড্র করতে পারি। তাহলে ড্র করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কেটে নিতে হবে। এবং আমরা জানি যে অরিজিনটাকে আমরা ও দিয়ে ডিনোট করছি। দেখ এখানে ও রয়েছে, এই ওটা আমার ডিনোট করছে অরিজিনটা, ঠিক আছে? এই ওটা দিয়ে আমরা অরিজিনটা ডিনোট করছি। এবার আমরা প্রথমে কি করব, এক্স আর ওয়াই অ্যাক্সিসটা আমরা এঁকে নেব। তাহলে প্রথমে আমরা চলে যাই এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকতে। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তাহলে আমরা এক্সে কি মেজার করছি? এক্সে আমরা মেজার করছি আউটপুট অ্যান্ড সেল ইউনিটস। আমরা কতটা আউটপুট হচ্ছে এবং কতটা বিক্রি করছি সেটা আমরা মেজার করছি ইন এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসে আমরা মেজার করছি আমাদের কস্টটাকে। ওয়াই অ্যাক্সিসে আমরা মেজার করছি আমাদের কস্টটাকে। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসে কস্ট নিচ্ছি আর এক্স অ্যাক্সিসে নিচ্ছি আমরা আউটপুট অ্যান্ড সেলস। তাহলে প্রথমে আমরা কি জানি ব্রেক ইভেন পয়েন্ট কোথায় হবে? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেখানে আমার টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ হচ্ছে। তাহলে আমার ব্রেক ইভেন চার্ট বা ব্রেক ইভেন পয়েন্ট জানার জন্য প্রথমেই যে দুটো জিনিস জানার দরকার সেটা হচ্ছে আমার টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে টোটাল কস্টটা আমরা এঁকে নেব। টোটাল কস্ট আমরা কি করে পাচ্ছি? টোটাল কস্ট যদি টিসিকে যদি আমরা টোটাল কস্ট হিসেবে ধরি, ধর টিসি হচ্ছে আমার টোটাল কস্ট। এই টোটাল কস্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? টোটাল কস্ট ইকুয়াল টু কি? টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? টোটাল কস্ট ইকুয়াল টু হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। তাহলে টোটাল কস্টটা আঁকার জন্য আমাকে ভেরিয়েবল কস্ট লাইনটা আঁকতে হবে এবং ফিক্সড কস্ট লাইনটা আঁকতে হবে। আমাদের কি কি দরকার? টোটাল কস্ট আঁকার জন্য আমাদের দুটো কম্পোনেন্ট দরকার, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। আচ্ছা, আমরা টোটাল ফিক্সড কস্টটা কি করে আঁকবো? টোটাল ফিক্সড কস্ট মানে কি? টোটাল ফিক্সড কস্ট হচ্ছে, ফিক্সড কস্ট মানে হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয়টা আমার কখনোই চেঞ্জ হয় না। স্থির ব্যয়টা আমার সবসময়ই একই থাকে। চেঞ্জ হয় না মানে কিসের রেসপেক্টে চেঞ্জ হয় না? আমি যতই আমার আউটপুট বাড়াই, আমার সেল বাড়াই, আমার এই কস্টটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এই কস্টটা আমার একই থাকবে।
তাহলে যদি আমার এই কস্টটা চেঞ্জ না হয় তাহলে কি হবে, একটা স্ট্রেট লাইন হবে এবং সেই স্ট্রেট লাইনটা আমার কি হবে, আমার যে ইউনিট সেই ইউনিটের সঙ্গে প্যারালাল হবে। তাহলে আমরা এক্স অ্যাক্সিসে ইউনিটটা মেজার করেছি, তাহলে আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা প্যারালাল লাইন হবে যেটা কিনা আমার ফিক্সড কস্ট লাইন। মানে আমাকে ধরে নিতে হবে যে কতটা ফিক্সড কস্ট। এখানে আমরা এই যে এই লাইনটার মধ্যে আমরা ফিক্সড কস্ট মেজার করছি। এবার এখানে এটা 0 থেকে শুরু হচ্ছে এবং বাড়তে থাকছে। ধর আমরা এটাকে ভাগ করে নিতে পারি 5, 10, 15, 20, 25, 30 এরকমভাবে এটাকে ভাগ করে নিতে পারি। এবার ধর ফিক্সড কস্ট হচ্ছে 20, তাহলে আমার এখান থেকে দেখতে হবে 20 কোথায় হচ্ছে। সাপোজ আমার এখানে 20 হলো, সাপোজ আমার এখানে এই জায়গাটা 20 হলো, তাহলে এখান থেকে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন যাবে যেটা আমার কিনা হবে ফিক্সড কস্ট। আমরা তো এটা গ্রাফিক্যালি দেখাচ্ছি ফিক্সড কস্টটা, ফলো দ্য গ্রাফস। এই যে এই লাইনটা হচ্ছে আমার ফিক্সড কস্ট লাইন, এই লাইনটা হচ্ছে আমার ফিক্সড কস্ট লাইন। আর এই যে ও থেকে এ পর্যন্ত এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। আমার যখন 0 ইউনিট প্রোডাকশন হচ্ছে তখনও আমার এতটাই ফিক্সড কস্ট থাকছে, যখন আমার প্রোডাকশন বাড়তে থাকছে তখন আমার ফিক্সড কস্টটা এই পোর্শনটাই থেকে যাচ্ছে, এইটুকুই থাকছে, এর থেকে কখনোই বাড়ছে না। তাই এটা প্যারালাল লাইন হচ্ছে। তাহলে আমরা এখানে কি এঁকে ফেললাম, এটা আমরা কি এঁকে ফেললাম, এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট লাইন। তাহলে আমাদের বলে দিয়েছি টোটাল কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের সামেশন। তাই টোটাল কস্ট জানার জন্য আমাদের ফিক্সড কস্ট বা প্লাস ভেরিয়েবল কস্ট দুটোই আঁকতে হবে। এটা আমরা ফিক্সড কস্ট আঁকলাম। এবার আমাদের কি করতে হবে, ভেরিয়েবল কস্ট আঁকতে হবে। ভেরিয়েবল কস্টের স্পেশালিটিটা কি, ভেরিয়েবল কস্টটা হচ্ছে আমার অরিজিন থেকে শুরু হবে। যেহেতু আমার যদি কোনো প্রোডাকশন না হয় তাহলে আমার ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 0 হয়। আমার যদি প্রোডাকশন না হয় ইন দ্যাট কেস আমার ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু 0। আমার যখন প্রোডাকশন হচ্ছে না তখন আমার ভেরিয়েবল কস্ট হচ্ছে 0, আর আমার যদি প্রোডাকশন হয় তখন আমার ভেরিয়েবল কস্টটা সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আমার 0 ইউনিট প্রোডাকশনের জন্য ভেরিয়েবল কস্ট কত, আমার 0 ইউনিট প্রোডাকশনের জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে 0। তাই ভেরিয়েবল কস্টে যখন আমরা আঁকবো, ভেরিয়েবল কস্টে আমার কোথা থেকে শুরু হবে, আমার ভেরিয়েবল কস্টটা শুরু হবে এই অরিজিন থেকে। এই অরিজিন থেকে আমার ভেরিয়েবল কস্টটা শুরু হবে। আর ভেরিয়েবল কস্টে কি হবে, যত প্রোডাকশন বাড়বে আমার ভেরিয়েবল কস্টও তত বাড়তে থাকবে। তাই এই লাইনটা কি হবে, এরকমভাবে আমার ওপরের দিকে উঠতে থাকবে। বোঝা গেল কিভাবে হচ্ছে ভেরিয়েবল কস্ট লাইনটা। ভেরিয়েবল কস্ট লাইনটা কি করে হচ্ছে, এই অরিজিন থেকে শুরু হচ্ছে, কারণ আমার 0, যখন আমার আউটপুট 0 তখন ভেরিয়েবল কস্টও 0। আউটপুট বাড়লেই আমার ভেরিয়েবল কস্ট বাড়তে শুরু করবে, তখনই কি হবে, লাইনটা এরকমভাবে ওপরের দিকে উঠতে থাকবে। যত আমার কস্ট বাড়তে থাকবে ভেরিয়েবল কস্টও আমার ততই বাড়তে থাকবে। বোঝা গেল? এবার আমাদের তাহলে ভেরিয়েবল কস্ট লাইনটা এঁকে নিই। ভেরিয়েবল কস্ট লাইনটা আমরা কি করে আঁকবো, দেখ গ্রিন লাইনটা, গ্রিন ডটেড লাইনটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট লাইন, যেটা আমার অরিজিন থেকে শুরু হচ্ছে এবং আপওয়ার্ড মুভিং, কারণ আমার প্রোডাকশন বাড়লে ভেরিয়েবল কস্টটা বাড়তে থাকছে। এবার আমার টোটাল কস্ট, এবার আমরা কি বের করব, টোটাল কস্ট। টোটাল কস্ট মানে কি, টোটাল কস্ট মানে হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। তাহলে আমার যখন প্রোডাকশন 0 ইউনিট হচ্ছে তখন আমার ভেরিয়েবল কস্ট কত, ফর 0 ইউনিট প্রোডাকশন 0 0
0 ইউনিট প্রোডাকশন আমার ভেরিয়েবল কস্ট কত হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট কত হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, পার্ডন মি ফর দিস, মাউসে করছি তো ওই জন্য এই লেখাগুলো খুব একটা পারফেক্ট আসছে না, এটা তোদের বোঝানোর জন্য করছি। যদি অসুবিধা হয় আমাকে ফোনে জিজ্ঞেস করে নিস যদি কোথাও অসুবিধে থাকে। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে 0 ইউনিট প্রোডাকশনের জন্য। তাহলে আর ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট কত হচ্ছে 0 ইউনিট প্রোডাকশনের জন্য আমার ফিক্সড কস্ট কত হবে, ফিক্সড কস্ট হচ্ছে এই গ্রাফ অনুযায়ী আমার ফিক্সড কস্ট হচ্ছে ও এ, এই যে ও এ পোর্শনটা সেটাই হচ্ছে আমার ফিক্সড কস্ট, এই ও এ পোর্শনটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। তাহলে আমার টোটাল কস্ট ফর 0 ইউনিট কত হয়ে যাচ্ছে, টোটাল কস্ট ফর 0 ইউনিট আমার কত হয়ে যাওয়া উচিত, ইকুয়াল টু ও এ, তাই টোটাল কস্ট ইকুয়াল টু আমার কত হয়ে যাচ্ছে ও এ। তাই আমরা যখন টোটাল কস্ট লাইনটা শুরু করব তখন এই পয়েন্টটা থেকে আমার টোটাল কস্ট লাইনটা শুরু হবে, এই এ পয়েন্ট থেকে যেখান থেকে আমার ফিক্সড কস্টটা শুরু হয়েছিল সরি, সেখান থেকেই আমার টোটাল কস্ট লাইনটাও শুরু হবে। আর টোটাল কস্ট লাইনটা কি হবে, টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের সামেশন। তাহলে যেরকমভাবে ভেরিয়েবল কস্ট বাড়তে থাকবে টোটাল কস্টটাও আমার সেরকমভাবেই বাড়তে থাকবে। তার মানে কি টোটাল কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে সব সময় তোর এই যে ফিক্সড কস্টের ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই থাকবে, টোটাল কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের ডিস্টেন্সটা কিন্তু এই ডিস্টেন্সটাই হবে, টোটাল কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের ডিস্টেন্সটা কিন্তু এটাই হবে, সব সময় এটাই হবে। তাই টোটাল কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের ডিস্টেন্সটা কি হবে, টোটাল কস্টের সঙ্গে ভেরিয়েবল কস্টের ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল টু দ্য কস্ট অফ ফিক্সড কস্ট। তাহলে আমার ঠিক এখান থেকে আমার লাইনটা শুরু হবে এবং এটা এরকমভাবে আপওয়ার্ড চলে যাবে, এবং এই যে আপওয়ার্ড যাচ্ছে এটা কিন্তু আমার এই ভেরিয়েবল যে লাইন কস্ট লাইনটা আছে গ্রিন কালারের এই লাইনটার প্যারালাল হবে। ঠিক আছে, এবার আমরা তাহলে এখান থেকে ভেরিয়েবল কস্টটা এঁকে টোটাল কস্টটা এঁকে নিতে পারি। তাহলে আমরা টোটাল কস্টটা এঁকে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল কস্ট লাইন, যেটা আমার এই রেখাটার সঙ্গে প্যারালাল হচ্ছে, ভেরিয়েবল কস্টের সঙ্গে আমার প্যারালাল হচ্ছে আমার টোটাল কস্টটা। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমার টোটাল কস্ট কার্ভ ড্র করা। কি করে আমরা টোটাল কস্ট কার্ভ ড্র করব, প্রথমে আমরা ফিক্সড কস্ট করলাম, তারপরে ভেরিয়েবল কস্ট করলাম এবং তার থেকে আমরা টোটাল কস্ট পেলাম। ঠিক আছে, এরপর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নে। এই যে এই পোর্শনটা ব্লু লাইন যেটা দেখা যাচ্ছে এখানে, এই যে ব্লু লাইনটা আমরা দেখিয়েছি, ব্লু সবাই আশা করি দেখতে পাচ্ছিস, এই যে এই ব্লু লাইন অ্যারোটা রয়েছে, এই ব্লু অ্যারোর যে এরিয়াটা এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। এটাকে আমরা ডিনোট করলাম এক্স দিয়ে। এই যে ইয়েলো লাইনটা এটা হচ্ছে আমার ফিক্সড কস্ট, এটাকে আমরা লিখছি ওয়াই বলে। এই যে ব্রাউন লাইনটা এখান থেকে এই পর্যন্ত এসছে, এটা আমরা ডিনোট করছি জেড দিয়ে, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। আর এই জেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এক্স প্লাস
ওয়াই, তাহলে এই জেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই পোর্শনটা তো আমরা বলছি এক্স, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমাদের ওয়াই, মানে এই পোর্শনটা ইকুয়াল টু এই পোর্শনটা হচ্ছে, বোঝা গেল? এই ইয়েলো অ্যারোর যে পোর্শনটা সেটা হচ্ছে ইকুয়াল টু এই ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্টের মধ্যে যে গ্যাপটা সেটা, বোঝা গেল? তাহলে এখানে আমাদের টোটাল কস্টটা আঁকা হয়ে গেল। এবার আমরা দেখব কি করে আমরা টোটাল, এখানে দেখ যখন আমরা ব্রেক ইভেন চার্ট করব তখন আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আরও কিছু ভেরিয়েবল আমরা অ্যাড করছি। কি অ্যাড করছি? আমরা আগের পিকচারটাতে শুধুমাত্র কস্ট পেয়েছিলাম, এবার এইখানে তার সঙ্গে এলো রেভিনিউ, প্রফিট এবং লস। ওয়াই অ্যাক্সিসে আমরা সিমিলারলি আউটপুট আর সেলসটাই মেজার করছি, আর কিছু আমার অ্যাজ সাচ আসেনি। এই যে এখানে আমরা পিকচারটা দেখছি, এই পিকচারটা হলো জাস্ট লাইক হোয়াট উই হ্যাভ গেট ফ্রম দ্য প্রিভিয়াস চার্ট। আমরা আগে যে চার্টটা বানিয়েছি সেটাই এখানে আমাদের দেখানো হয়েছে। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট। এই ব্রাউন জায়গাটা এটা ডিনোট করছে আমার ভেরিয়েবল কস্ট, আর এই জায়গাটা আমার ডিনোট করছে ফিক্সড কস্ট। এবার আমরা কি করব? এবার আমরা টোটাল রেভিনিউটা ড্র করব। এবার আমাদের কি ড্র করতে হবে? আমাদের ড্র করতে হবে টোটাল রেভিনিউ। আর টোটাল রেভিনিউ ইকুয়াল টু কি আমরা জানি? আমরা জানি টোটাল রেভিনিউ ইকুয়াল টু পি ইন্টু কিউ, যেখানে পি কি ডিনোট করে? পি ডিনোট করে প্রাইস অফ দ্য প্রোডাক্ট, প্রাইস অফ দ্য প্রোডাক্ট, আর কিউ ডিনোট করে কোয়ান্টিটি, কিউ ডিনোট করে কোয়ান্টিটি। তাহলে প্রাইস অফ দ্য প্রোডাক্ট হচ্ছে পি আর কিউ হচ্ছে কোয়ান্টিটি। তাহলে প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি গুণ করলে আমরা পাচ্ছি রেভিনিউ। তাহলে আমার যখন সেল হচ্ছে 0 ইউনিট, যখন আমরা সেল করছি 0 ইউনিট, যখন আমরা সেল করছি 0 ইউনিট, তখন আমাদের টোটাল রেভিনিউ কত হচ্ছে? তখন কিন্তু আমাদের টোটাল রেভিনিউ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে? তখন আমাদের টোটাল রেভিনিউ হয়ে যাচ্ছে 0। কারণ কোয়ান্টিটি 0, 0 ইন্টু প্রাইস হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা যে টোটাল রেভিনিউটা ড্র করব, সেই টোটাল রেভিনিউটাও আমার কিন্তু শুরু হবে এই অরিজিন থেকে। তাহলে টোটাল রেভিনিউটাও আমার শুরু হচ্ছে কোথা থেকে? অরিজিন থেকে। আর অ্যাজ পার কোয়ান্টিটি বাড়বে আমার টোটাল রেভিনিউ বাড়তে থাকবে, তাই এটা কী হবে? অরিজিন থেকে শুরু হবে এবং এটা আপওয়ার্ড মুভিং হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমরা টোটাল রেভিনিউটা এঁকে ফেলি। কি করে আঁকবো? এটা হয়ে গেল আমার টোটাল রেভিনিউ। দেখ এই অরিজিন থেকে শুরু হচ্ছে এবং সেটা বাড়তে থাকছে। আমরা কি জানি ব্রেক ইভেন পয়েন্ট কোনটা? ব্রেক ইভেন হচ্ছে যে পয়েন্টে আমার টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ, সেটা হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমার এটা হচ্ছে টোটাল কস্ট লাইন, এটা এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ লাইন, আর এটা হচ্ছে আমার টোটাল কস্ট লাইন। আর আমার কোথায় কাট করেছে তারা? এই পয়েন্টটাতে আমাদের সেটা কাট করেছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলছি? ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা যে পয়েন্টে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট দুজনকে কাট করেছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট।
আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে টোটাল কস্ট আর টোটাল রেভিনিউর মধ্যে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই অ্যাঙ্গেলটা যত বেশি হবে তত আমার কন্ট্রিবিউশন মার্জিনটা বেশি হবে, তত আমার প্রফিট মার্জিনটা বেশি হবে। যত আমার টোটাল কস্ট আর টোটাল রেভিনিউয়ের মধ্যে অ্যাঙ্গেলটা বড় হতে থাকবে ততই আমার প্রফিটেবিলিটিটা বেশি হতে থাকবে। তাহলে এই যে এরিয়াটা আমরা পেলাম, এই এরিয়াটা হচ্ছে আমাদের লস। যতক্ষণ না পর্যন্ত এই ব্রেক ইভেনে পয়েন্টে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত কি দেখা যাচ্ছে, আমার কস্ট লাইনটা হচ্ছে আমার রেভিনিউ লাইনের ওপরে, মানে হচ্ছে আমার কস্টটা বেশি রেভিনিউটা কম। তার মানে এই যে এরিয়াটা এটা হচ্ছে আমাদের লস এরিয়া। যখনই আমরা এই এরিয়ার মধ্যে থাকছি সেটা হচ্ছে আমাদের লস এরিয়া। এই এরিয়াটা হচ্ছে আমাদের লস এরিয়া। একটুখানি বেরিয়ে যাচ্ছে, প্লিজ কোঅপারেট। এই এরিয়াটা হচ্ছে আমাদের লস এরিয়া, ঠিক আছে, বোঝা গেল? এই এরিয়াটা হচ্ছে আমাদের লস এরিয়া। এই ব্রেক ইভেন পয়েন্ট থেকে এই এরিয়াটা হচ্ছে আমাদের লস এরিয়া, ঠিক আছে। আর যেই ব্রেক ইভেন পয়েন্টের রাইট সাইডে আমরা চলে গেলাম, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার টোটাল কস্ট নিচে, টোটাল রেভিনিউ ওপরে। তার মানে এই যে এরিয়াটা আমরা পাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে আমাদের প্রফিট ডিনোট করছে। তার মানে এই এরিয়াটা হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। আমার একটু বেরিয়ে যাচ্ছে, সেটা একটুখানি কনসিডার করে নেই। এই ব্রাউন মানে টোটাল রেভিনিউয়ের বাইরে আর টোটাল কস্টের বাইরে যাবে না, এই মাঝখানের এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলছি প্রফিট এরিয়া। বোঝা গেল? এই এরিয়াটাকে বলছি আমরা প্রফিট এরিয়া। আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই, এই যে ভেরিয়েবল কস্ট লাইন আর টোটাল রেভিনিউ লাইন, এর মাঝখানে যে এই ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই বড় ট্রায়াঙ্গেলটা ডিনোট করছে আমার কন্ট্রিবিউশন এরিয়াটা। বোঝা গেল? এই বড় লাইনটা আমার ডিনোট করছে কন্ট্রিবিউশন এরিয়াটা। এই পুরো লাইনটা এখান থেকে শুরু করে এই যে এই পুরো জোনটা ইনক্লুডিং দ্য হোল প্রফিট জোন, এই পুরো এরিয়াটা হচ্ছে আমার, একটুখানি বেরিয়ে যাচ্ছে আমার, এই এরিয়াটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন এরিয়া। বোঝা গেল? এই পুরো এরিয়াটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন এরিয়া। এই টোটাল কস্ট, টোটাল রেভিনিউ আর ভেরিয়েবল কস্ট, এই দুটো দাগের মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি আমরা, এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারি, এই ট্রায়াঙ্গেলটা আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, এই ও থেকে এটা ধর আমরা বললাম বি, এটাকে বললাম আমরা সি। তাহলে এই ও বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ওবিসি ট্রায়াঙ্গেলটা, এটাকে আমরা বলতে পারছি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলতে পারছি কন্ট্রিবিউশন জোন। তাহলে এটা হয়ে গেল আমার একটা ব্রেক ইভেন চার্ট। এখানে আমাদের আর কি দেখাতে হবে, এই এরিয়াটা হচ্ছে প্রফিট এরিয়া, অলরেডি বলে দিয়েছি। এই জায়গাটাকে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি। ব্রেক ইভেন থেকে অ্যাকচুয়াল সেলস পর্যন্ত যে এরিয়াটা থাকে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। মানে হচ্ছে আমি ব্রেক ইভেনের থেকে কতটা সেফ পজিশনে আছি অ্যাকর্ডিং টু মাই সেল।
আর এই অরিজিন থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে বলা হচ্ছে ব্রেক ইভেন সেলস পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত হচ্ছে ব্রেক ইভেন, এইটুকুতে না এলে আমার ব্রেক ইভেন হবে না। তাহলে এই কটা জিনিস আমার ব্রেক ইভেন চার্টে দেখাতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, পার ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট লাইন, প্রফিট এরিয়া, ফিক্সড কস্ট লস এরিয়া, ভেরিয়েবল কস্ট এরিয়া, মার্জিন অফ সেফটি, বিপি। এই কটা জিনিস আমার এখানে দেখাতে হবে। এবার তোদের অনেক সময় বলে দেওয়া থাকে যে কি করে আমরা একটা ব্রেক ইভেন চার্ট ড্র করবো। ধর এখানে একটা বলে দিয়েছে সেলিং প্রাইস 30, ভেরিয়েবল কস্ট 18, ফিক্সড কস্ট 72,000, আউটপুট অ্যান্ড সেল 10,000 ইউনিট। তাহলে আমি ব্রেক ইভেন চার্টটা বানাবো কি করে? তাহলে আমি ব্রেক ইভেন চার্টটা কি করে বানাতে পারি? প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এঁকে নেব। এটাকে ভাগ করব কতগুলো জোনে। সাপোজ ধর আমি 2000 করে নিলাম, 2000, 4000, 6000, 8000, 10,000 এরকমভাবে ভাগ করে নিলাম। আর এদিকে আমি কস্টটাকে ভাগ করে নিলাম। কস্টটাকে আমি ধর ভাগ করে নিলাম 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। এটা এক্স, এটা সরি, just a mistake. এটা y আর এটা হচ্ছে আমার x। তাহলে আমরা প্রথমে কি আঁকা শিখেছিলাম? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত বলেছে? 72,000। আমি যদি এই দাগটা 50,000 ধরে নিই আর এটা যদি 1 লাখ হয়, তাহলে আমার 72,000 এরকম একটা জায়গায় হবে 72,000। তাহলে এখান থেকে শুরু হবে এবং এটা আমার এক্স এর সঙ্গে প্যারালাল হবে। ইগনোর দ্য কার্ভস ইন দ্য লাইন, দ্য লাইন শুড বি স্ট্রেট অ্যান্ড প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তারপরে আমাদের রাখতে হবে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে 18 পার ইউনিট। তাহলে আমার শুরু হবে কোথা থেকে? 0 থেকে ভেরিয়েবল কস্ট শুরু হবে। 18 পার ইউনিট যদি হয়, আমরা দেখ এগুলো ভাগ করেছি 2000 2000 ইউনিট করে। তাহলে যদি 1 ইউনিট ইকুয়াল টু 18 হয়, তাহলে 2000 ইউনিট কত হবে? 18 ইন্টু 2, 36, 36,000। তাহলে 36টা এরকম জায়গায় কোথাও 36 হবে। তাহলে আমরা প্রথম ভেরিয়েবল কস্টের যে পয়েন্টটা পাবো সেটা এরকম জায়গায় পাবো, এই 2000 থেকে 36,000 পর্যন্ত। এবার 4,000 ইন্টু ইউনিট কত হয়ে যাবে? 72,000 হয়ে যাবে। তাহলে এরকম জায়গায় আমরা সেকেন্ড পয়েন্টটা পাবো। তারপরে 72-এর পরে কত হবে? অ্যান্ড সো অন, আমরা এরকম জায়গায় আরেকটা পয়েন্ট পাবো, এরকম জায়গায় আরেকটা পয়েন্ট পাবো। এবার এই পয়েন্টগুলোকে যোগ করে আমাকে ভেরিয়েবল কস্ট লাইনটা টানতে হবে। তোদের অবশ্যই এটা স্কেলে মেপে নিয়ে করতে হবে। আমি জাস্ট মেকানিজমটা তোদের দেখিয়ে দিচ্ছি কি করে তোরা আঁকতে পারবি। ভেরিয়েবল কস্ট হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা টোটাল কস্ট করব। টোটাল কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের সামেশন। তাহলে আর কি বলেছিলাম? টোটাল কস্টে আমার ভেরিয়েবল কস্টের সঙ্গে প্যারালাল হবে। ফিক্সড কস্টের যেখানে শুরু হচ্ছে সেখান থেকে শুরু হবে। তাহলে এখান থেকে আমার শুরু হচ্ছে
এবং এটার প্যারালালি এই রেখাটা আমার উঠে যাচ্ছে। এবার সেলসের জন্য ব্রেক ইভেন সেলস আমার কত, আমি অঙ্ক করলে বের করতে পারি। কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট হলে আমার ব্রেক ইভেন সেলস। তাহলে আমার 1 ইউনিটে কন্ট্রিবিউশন হচ্ছে আমার 12 টাকা। তাহলে আমার কত ইউনিটে গিয়ে ব্রেক ইভেন হবে? 72,000 বাই 12, তাহলে 6,000 ইউনিট হয়ে যাবে আমার ব্রেক ইভেন সেলস। এবং 6,000 ইউনিটের আমার কস্ট কত, সেলিং প্রাইস কত হবে? 6,000 ইন্টু 3, 3 6 18,000, 1,80,000। তাহলে আমরা এটা করেছিলাম 50,000, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ, তাহলে এরকম জায়গায় হবে। আর এইখানে হচ্ছে আমার 6,000 ইউনিট, তাহলে আমার এই রকম জায়গায় হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্টটা হবে। এখান দিয়ে আমার টোটাল রেভিনিউটা পাস করবে। তাহলে টোটাল রেভিনিউয়ের পয়েন্টগুলো আমরা পুট করব। পুট করে আমরা টোটাল রেভিনিউ কার্ভটাকে আমরা এইভাবে আঁকবো। এটা হয়ে গেল আমার টোটাল রেভিনিউ লেখা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের বিইপি। এবার জাস্ট আগের চার্টটায় যে মার্কিংগুলো করা আছে সেই মার্কিংগুলো এখানে তোদের করতে হবে, তাহলেই তোদের ব্রেক ইভেন চার্ট হয়ে গেল। যদি কোনো অ্যামাউন্ট বা কিছু দেওয়া থাকে সেখান থেকে আমরা এইভাবে ব্রেক ইভেন চার্ট তৈরি করে ফেলতে পারবো। ওকে, এবার ব্রেক ইভেন চার্ট হয়ে গেল। এবার ব্রেক ইভেন চার্টের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিট চার্ট। তোদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রফিট চার্ট। আমরা প্রফিট চার্ট কী করে করব? প্রফিট চার্টের জন্য আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, যেটার একদিকে আমাদের প্রফিট থাকবে, একদিকে আমাদের লস থাকবে। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমরা অরিজিন ধরে নিচ্ছি। এই একটা স্ট্রেট লাইন, এই লাইনটা যেখানে আমার ছেদ করছে এইটা হচ্ছে আমার বিইপি পয়েন্ট। এই লাইনটা যেখানে আমার ছেদ করছে সেটা হচ্ছে আমার বিইপি পয়েন্ট। আর এটার এদিকে হচ্ছে আমার মার্জিন অফ সেফটি, আর এদিকে হচ্ছে আমার ব্রেক ইভেন। এইখানে এই পয়েন্টটা এলে আমার ব্রেক ইভেন, তার পরে হচ্ছে আমার মার্জিন অফ সেফটি। আর এই লাইনটা ডিনোট করছে আমার ইউনিটস, আমি কতটা প্রোডাকশন করছি সেটা ডিনোট করছে এই ব্লু হরাইজন্টাল লাইনটা। এই পোর্শনটা আমার ডিনোট করছে কি, দেখ, ফিক্সড কস্ট। এই পোর্শনটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। আমি যদি প্রোডাকশন বন্ধ করে দিই তাহলে আমার তো ফিক্সড কস্টটাই বিয়ার করতে হবে। ফিক্সড কস্টের ওপরের অংশটা হচ্ছে আমার প্রফিট, ফিক্সড কস্টের নিচের অংশটা হচ্ছে আমার লস। বোঝা গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। যত বড় হবে তত আমার প্রফিটটা তত বেশি হবে, তত আমার বিইপিটা তাড়াতাড়ি আসবে। এই রেড এরিয়াটাকে আমরা বলতে পারি লস এরিয়া, আর এই গ্রিন এরিয়াটা হচ্ছে আমাদের প্রফিট এরিয়া। এই হয়ে গেল আমার প্রফিট চার্ট। ব্রেক ইভেন চার্টের থেকে প্রফিট চার্টটা খুবই ইজি। প্রফিট চার্টে খালি আমরা প্রফিট লাইনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কখন আমাদের কোন সেকশনটায় আমাদের লস হচ্ছে, কোন সেকশনটায় প্রফিট হচ্ছে, কতটা আমাদের ব্রেক ইভেন, আর কতটা আমাদের মার্জিন অফ সেফটি। ব্যাস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ. Wait for the next class. Bye.